মাঠ ভরা পাট যখন বাতাসে দোলে তখন মনে হয় এই যেন বাংলার মাটির বুক জুড়ে লেখা এক সোনালী গল্প। পাট শুধু আঁশ নয়, এটি একজন কৃষকের স্বপ্ন, পরিশ্রম এবং গর্বের নাম। একসময় পাট বিক্রি করেই একজন কৃষক তার চাহিদা মেটাত। পাট এমন একটি ফসল, এই পাটের নাম কিন্তু সোনালী আঁশ নামকরণ। এই পাটকে কিন্তু সোনালী আঁশ বলা হয়। এই পাটের বীজ বপন থেকে শুরু করে একজন কৃষকের যে পরিশ্রম, যে কষ্ট, আসলেই কিন্তু অতুলনীয়। কারণ এই বীজটা মাটিতে প্রথমে ফেলবে, তারপরে কিন্তু সেচ দিতে হয়। সেচ দেওয়ার পরে পাটটা আস্তে আস্তে বড় হয়, তারপর সার মাটি, তারপর দুইনো দেওয়া লাগে, তারপরে কিন্তু পাটটা বড় হয়। বড় হওয়ার পরে পাট কাটিয়ে তারপর জাগ দিতে হয়। জাগ দেওয়ার পর আঁশটা বের করতে হয়। এই আঁশটা বের করার পর কিন্তু একজন কৃষক সেই পাটটা বাজারে নিয়ে বিক্রি করে কিছু টাকা পায়। সেই টাকা দিয়েই কিন্তু তার পারিবারিক সাংসারিক অভাবের যে ক্লান্তিটা, এটা দূর করে। কিন্তু এমন সময় হয় যে পাটের যে ন্যায্য একটা দাম, সেটা কিন্তু একজন কৃষক পায় না। গত বছর আমরা মোটামুটি পাটের দামটা ভালো পাইছি, বিধায় পাট চাষ করিয়ে লসটা হয়নি। তবে এবছর মনে হচ্ছে যে পাটের বাজার বর্তমান কিন্তু অনেকটাই কম। এখনো বতর আসে নাই, কারণ বতর আসলে পাটের দাম তো এখনকার পরিবেশে বতর আসলে পাটের দাম কিন্তু 2200, 1500 থেকে শুরু করে 2022-এর ভিতরে কিন্তু থাকবে, মানে আইডিয়া করা হচ্ছে। এইরকম বাজার যদি কৃষক পায়, তাহলে কিন্তু এই পাটে একদম কৃষকের ভরাডুবি। কারণ 1 বিঘা জমি পাট চাষ করতে কিন্তু একজন কৃষকের সর্বনিম্ন 30,000 টাকা পর্যন্ত খরচ হয়। তাহলে 1 বিঘা জমিতে পাট জন্মালে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 13 থেকে 14 মণ পাট হয়। যদি এত কম দামে একজন কৃষক পাট বিক্রি করে, তাহলে কিন্তু একজন কৃষকের মাথায় বাড়ি, ভরাডুবি এক কথায়। সে কৃষক কিন্তু কোনো মতেই ভালোর দিকে যেতে পারবে না। এজন্য আমরা সরকারের কাছে নিকট একটা দাবি, যে মাননীয় সরকার যদি এই পাটের রেটটা কৃষকের দিকে তাকাইয়া একটু বাড়তি করে রাখে, মানে আগাগোড়ায় যদি একরকম দামটা থাকে, তাহলে হয়তো কৃষক বেঁচে যেতে পারে। পাটের বাজারে যদি লস যায়, তাহলে কিন্তু কৃষকের বাঁচার কোনো সম্ভাবনা নাই। এমনিতেই কিন্তু পেঁয়াজের যে দশা, পেঁয়াজের যে হাল, কৃষক কিন্তু এমনিতেই শেষ। পাটের যদি এরকম দশা হয়, তাহলে কিন্তু কৃষকের বাঁচার কোনো লাইন নেই। এজন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা পাটের একটা বাজার রেট বেঁধে দেন। ওই রেটের ভিতরেই যাতে 2-100 আপ ডাউন হয়, ওই রেটের ভিত্তিতেই যাতে পাটটা বিক্রি হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।